হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএনসা তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো যে 9-10 এর সেকেন্ড ডিবি লিস্ট বেরোবে, যদি বেরোয় তো কাট অফ কতটা কমবে, এবং 11-12 এর মেধা তালিকা, কাউন্সিলিং প্যানেল আর জয়েনিং সব শেষ কবে হবে। আর তাছাড়া 11-12 এর যতজন বাদ পড়লো সেখানে কি ফ্রেশারদেরকে ডাকা হবে সেকেন্ড ডিবি লিস্টের জন্য। তাছাড়া 9-10 এর মধ্যে কতজন বাদ পড়তে পারে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়, বাদ পড়লে সেখানে ফ্রেশারদের আসলে কতটা চান্স রয়েছে ডাক পাওয়ার। তাছাড়া 1-2 নম্বরের জন্য যে চাকরি প্রার্থী বাদ পড়েছেন তাদের জন্য সেকেন্ড ডিবি লিস্ট কি বেরোবে এবং কাট অফ কতটা কমবে সেটাও তোমাদের সঙ্গে জানাবো। তাছাড়া অনেকেই ক্যাটাগরিতে কিন্তু 60 এর মধ্যে 4, 7, 10 পেয়ে কিন্তু ডাক পেয়েছে, তোমরা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ। বাট যারা 53, 55, 57, 58 নম্বর পেয়েও কিন্তু 1 নম্বর 2 নম্বরের জন্য ডাক পায়নি, এটা আমি তোমাদেরকে জানাবো না, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাবে, ঠিক আছে। আমি তো আগের ভিডিওগুলোতে ফ্রেশারদের নিয়ে অনেক কথা বলেছিলাম। তাছাড়া আরো জানাবো এই ভিডিওতে যে 9-10 এর ইন্টারভিউ বা নবম দশমের ইন্টারভিউ ভেরিফিকেশন এবং চূড়ান্ত প্যানেল প্রকাশের নতুন তারিখ কি, আর সবচেয়ে বড় প্রশ্ন যে প্যানেল কি বাতিল হবে নাকি আমাদের এগিয়ে যেতে হবে। তাছাড়া যারা এসএলএসটি তে কম নম্বর পেয়েছো তারা এখন কি করবে, তাদের কি গ্রুপ সি এবং গ্রুপ ডি তে এক্সাম দেওয়া কি ঠিক হবে, সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সো তাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কিছু আপডেট এলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে, এবং ভিডিওটাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। চলো শুরু করা যাক। প্রথমে বলি সেকেন্ড ডিবি লিস্ট বেরোবে, যদি বেরোয় তো কাট অফ কতটা কমতে পারে, কাট অফ কতটা নামবে, ঠিক আছে। দেখো, কিছু স্পেসিফিক সাবজেক্টের কাট অফ কমবে এবং সেখানে অনেক ফ্রেশাররা কিন্তু ডাক পাওয়ার চান্স অনেকটাই বেশি, এবং যারা 1-2 নম্বরের জন্য ডাক পাওনি তারা 100% ডাক পাওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই রয়েছে। আর যাদের সন্দেহ রয়েছে তারা আমাদের 11-12 এবং 9-10 এর এফেক্টেড কাট অফটা কিন্তু দেখে নিতে পারো। সো যারা 1-2 নম্বরের জন্য ডাক পাওনি তাদের কিন্তু চান্সটা অনেকটাই বেশি, এবং সেকেন্ড ডিবি লিস্ট বেরোবে, ঠিক আছে। এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে কত নম্বরের জন্য কিন্তু তোমরা ডাক পাওনি। আর তাছাড়া তোমরা চিন্তা করো না, ঠিক আছে, সেকেন্ড ডিবি লিস্ট কিন্তু বেরোবে। কেন বেরোবে প্রশ্ন আসতেই পারে, কারণটা হচ্ছে অনেক স্বাভাবিক যে অনেক ফ্রেশাররা কিন্তু আন্দোলন হচ্ছে প্রায় 18 তারিখে, মানে কালকে। সুতরাং এর প্রভাব কিন্তু এসএসসি এবং রাজ্য সরকারের ওপর কিন্তু পড়তে চলেছে, এবং তাছাড়া সেকেন্ড ডিবি লিস্ট অনেকটা বেরোবার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি, কারণ এখানে সিট সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। এই জন্য কিন্তু অনেকেই কিন্তু বাদ পড়বে, এবং অনেকে ডাকা হয়েছে, তোমরা জানো 40,000 জনকে কিন্তু ডাকা হয়েছে, তোমরা অনেকে জানো। এই জন্য কিন্তু অনেকে বাদ পড়বে। 11-12 এবং 9-10 এর কিন্তু সেকেন্ড ডিবি লিস্ট বেরোবে, এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো এবার চলে আসি যে 11-12 এর মেধা তালিকা কবে এবং কাউন্সিলিং কবে, সেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে তোমাদের একাদশ দ্বাদশের মেধা তালিকা প্রকাশ হবে 7 জানুয়ারি 2026-এ, এবং প্রথম পর্যায়ে কাউন্সিলিং হবে 15 জানুয়ারি 2026 থেকে। মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেওয়ার সুপারিশ পাঠানো হবে 16 জানুয়ারি থেকে। এরপর চলে আসে যে নবম দশমের ইন্টারভিউ কবে এবং মেধা তালিকা, ঠিক আছে, এবং প্রথম পর্যায়ে কাউন্সিলিং কবে থেকে হতে চলেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। যে প্রথমে বলি যে 26শে ডিসেম্বর 2025 থেকে কিন্তু ইন্টারভিউ জন্য তথ্য যাচাই শুরু হবে। যারা 9-10 এ পড়ছো, 9-10 এর যারা ইন্টারভিউর জন্য ডাক পাবে, ঠিক আছে, তাদের কিন্তু 26শে ডিসেম্বর থেকে কিন্তু শুরু হবে এটা। তাছাড়া মেধা তালিকা 24শে মার্চ 2026-এ প্রকাশ করা হবে, সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে এসএসসি। আর 30শে মার্চ 2026 থেকে মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্র দেওয়ার সুপারিশ পাঠানো হবে 31শে মার্চ 2026। তাহলে তোমরাও বুঝতে পারছো যে সবকিছু কিন্তু জানিয়ে দিয়েছে এসএসসি। তাই হয়তো অনেকের চিন্তা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের 10 নম্বর 6 জানুয়ারিতে হিয়ারিং রয়েছে, সেখানে তাহলে রায় দেবেন বিচারপতি অমৃতা সিনহা। দেখো, এক্সপিরিয়েন্সের যে 10 নম্বর বাদ হলে গোটা প্যানেলটাই কিন্তু বাতিলের পড়ে যাবে, তাই এর আশা কিন্তু অনেকটাই কম। কিন্তু 10টি নম্বরটা বাতিল হবে না, কিন্তু হ্যাঁ, প্যানেলে যদি কোনো টেন্টেড কিংবা দাগি শিক্ষক পাওয়া যায় তাহলে সেই শিক্ষককে কিন্তু বাতিল করা হবে অমৃতা সিনহার নির্দেশে, সেটা কিন্তু হবে, এটা চিন্তা নেই। আমরা এটা স্পষ্ট বুঝতে পারছো যে যদি দাগি শিক্ষক বা টেন্টেড শিক্ষক থাকে তাহলে পরবর্তীকালে তাদেরকে বাদ দেওয়ার কিন্তু বিচারপতি অমৃতা সিনহার হাতে কিন্তু আছে রয়েছে। এরপর চলে আসে যে 9-10 এবং 11-12 এ সেকেন্ড ডিবি লিস্ট কি বেরোতে পারে, যদি বেরোয় তো সেখানে ফ্রেশারদের কতটা চান্স রয়েছে। দেখো, তোমরা অনেকেই জানো যে 11-12 এ প্রায় 1327 জনের কিন্তু নথি ভুয়ো ছিল, ঠিক আছে, বা বাতিল হয়েছে, ঠিক আছে, বা টেন্টেডও বলতে পারো। তাই সেকেন্ড ডিবি লিস্ট বেরোনোর অনেকটাই আশা রয়েছে। তাছাড়া এটা তোমাদের নিশ্চিত বলতে পারি যে 9-10 এর সংখ্যা যেহেতু অনেকটাই বেশি ছিল, এবং 40,000 জনকে কিন্তু ডাকা হয়েছে, তাই এখান থেকে প্রায় অনেকে বাতিল হবেন। তাছাড়া তোমাদের এক ডাটা তুলে ধরি যে 11-12 এর এডুকেশন সাবজেক্টের সাবজেক্টে প্রায় 175 জন কিন্তু বাদ পড়েছে, তাই অনেকটাই চান্স রয়েছে ফ্রেশারদের 9-10 এর যাওয়ার, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এবারে কিন্তু 9-10 এর কিন্তু 50% কিন্তু ফ্রেশারদেরকে কিন্তু ডাকা হয়েছে, যতটা আমরা জানতে পারছি। এবার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে 1-2 নম্বরের জন্য অনেক ফ্রেশার ক্যান্ডিডেটস কিন্তু ডাক পায়নি। তাদের উদ্দেশ্যে বলি 2-3 নম্বর যদি কম থাকে তাহলে কোনো চিন্তা করার দরকার নেই, কেননা 2-3 নম্বর কিন্তু কমবে সেকেন্ড ডিবি লিস্টে, ঠিক আছে। সেটা কিন্তু আমার একটা এক্সপেক্টেড কিন্তু আমি বললাম তোমাদেরকে, ঠিক আছে, যে 2-3 নম্বর কিন্তু সেকেন্ড ডিবি লিস্ট যদি বেরোয় তাহলে কিন্তু 2 থেকে 3 নম্বর কিন্তু কমবে। তাছাড়া তোমরা অনেকেই হয়তো জানো না যে ফ্রেশারদের দাবি ছিল যে শূন্য পদ বাড়াতে, বাট উল্টো কি হয়েছে, কমে গিয়েছে। সেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, 3টা সাবজেক্টের একটি করে শূন্য পদ কমেছে, সেটা হচ্ছে ইতিহাস, ভূগোল ও জীবন বিজ্ঞানে কিন্তু একটা করে সিট কমেছে যতটা ছিল। আর তাছাড়া তোমরা অনেকেই জানো, হয়তো জানো না, যে 11-12 এ আরো 15টি বিষয়ে ইন্টারভিউ চলবে 16 থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত, মানে কালকে যে শুরু হয়েছে এবং 24শে
ডিসেম্বর পর্যন্ত সেটা কিন্তু চলবে 15টি বিষয়ে, ঠিক আছে। আর যারা 11-12 ডাক পেয়েছো তাদের কিন্তু প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম, তাদের কিন্তু প্যানেলটা আর বাতিল হবে না, তারা কিন্তু নিশ্চিত সব কাজ কিন্তু করে এগিয়ে যাবে। আর যারা 11-12 এবং 9-10 দুটোতেই কিন্তু কিছু কারণবশত ডাক পাওনি, তারা এখন কি করবে, তাদের এখন করণীয় যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এটা কিন্তু একটা ভালো ভ্যাকেন্সি কিন্তু আছে, 8,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি আছে, সেখানে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নেওয়া, ঠিক আছে, যাতে এবং ভালো করে এক্সাম দেবে। এবং তোমরা যদি চাও যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তেও কতটা এফেক্টেড কাট অফ ক্লিয়ার করলে যে তোমরা অনেকেই কিন্তু ডাক পাবে, সেটা তোমাদের সামনে আমি অ্যানালাইসিস করে কিন্তু অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেওয়া হবে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে কিন্তু শেয়ার করে দেওয়া হবে যে এক্সপেক্টেড কাট অফ কত থাকলে তোমাদের নাম্বার গ্রুপ সি গ্রুপ ডি তে যে তোমরা ডাক পাবে, সেটাও কিন্তু তোমাদের সামনে ডাটা নিয়ে কিন্তু তোমাদের বা অ্যানালাইসিস করে কিন্তু তোমাদের সামনে প্রস্তুত করা হবে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে তাই যারা এখন নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন, কিছু আপডেট এলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে, এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয়, ঠিক আছে। আর এই ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, এবং ঠিক আছে, এই বলে শেষ করলাম। থ্যাংক ইউ, সুস্থ থেকো।